গর্ভবতী এবং দুগ্ধবতী যে গাভীগুলো থাকে এদের একটা কমন প্রবলেম হঠাৎ করেই দেখেন, এই যে পা দেখেন, এটা তো সমান, এই পা এখানে থাকার কথা, এইটা এখানে, এটা এই পাশ দিয়ে চলে আসছে, এটা এখানে আবার এই অংশটা দেখেন, এই যে স্কাপুলা যেটাকে বলা হয়, বা এই যে এরকম, এই দেখেন চাপ দিলে সমান হয়ে যাচ্ছে এরকম। আচ্ছা, এই বিষয়টা আর পা, পিছনের পা দুটো স্বাভাবিক না, কিন্তু একটা অনেকটা এরকম করে, মানে এইরকম আমি দেখাচ্ছি আপনাকে, এই অ্যাঙ্গেল করে দাঁড়িয়ে আছে। এই বিষয়টা কেন হয় সে বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আমরা খামারির কাছ থেকে একটু শুনি, এটা কয়দিন থেকে হচ্ছে? 15 থেকে 20 দিন হবে। প্রথমে কি হয়েছিল, হঠাৎ করে আস্তে আস্তে বেশি হলো না? আস্তে আস্তে বেশি হলো। প্রথমে একটু খরাপ ছিল, অল্প অল্প একটু খরচা করতে, অনেক ক্যালসিয়াম ও ডাক্তার বললো খাওয়ালে দেখা যাচ্ছে একটু সুবিধা হয়, তারপর আস্তে আস্তে দেখি আবার বাড়ে। আপনি বলছিলেন এই অসুখটা আরো একবার হয়েছে? হ্যাঁ, আরো একবার হয়েছিল, গতবার বিয়ে নিতে হচ্ছিল। আচ্ছা, তো এটাকে বলা হয় যে ক্রস সেটিং বলে, ক্রিস সেটিং বলে, এবং সাপোর্টিভ। তার মানে হচ্ছে গরুটার দুর্বলতা অথবা আঘাত, দুটো জিনিসের কারণে এটা হতে পারে। একটা হচ্ছে যে গরুর শরীরে যদি পরিমাণ মতো গ্লুকোজ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা অন্যান্য খনিজ লবণ ঘাটতি থাকে, তখন এটা হয়। আর একটা সময় যদি আঘাত পেতে হয়, এইখানে যে প্রিস্ক্যাপুলার এই অংশটা দেখে একটু সন্দেহ হচ্ছে, এরকম একটু ফোনটা ধরো, এখানে এই দেখেন, এই অংশটা এখান থেকে দেখেন গ্যাপ, কিন্তু দেখেন অনেকটা গ্যাপ, কিন্তু গরু এটা এরকম গ্যাপ থাকে না, এই যেরকম অ্যাডজাস্ট থাকে। তাই অতিরিক্ত দুর্বলতার কারণে এরকম শো করতে পারে। আমরা এটা ব্লাড টেস্ট করে এটাকে দেখব। তো আমি যেটা বলবো, মূল মেসেজটা হলো, যখন কোনো গরু দুগ্ধবতী বা গর্ভবতী থাকবে, তার নিউট্রিশনের দিকে আপনাকে একটু নজর দিতে হবে। আমরা শুধুমাত্র অনেক খামারি দেখছি শুধু গমের ভুসি, গম, তারপর হচ্ছে ধান, তারপর হচ্ছে ভুট্টা, এগুলো গুঁড়ো করে খাওয়াচ্ছে। আপনাকে জানতে হবে কী কী বলেন তো? 3টে উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এটা যেন সঠিক অনুভূতি থাকে। সেটাকে আপনি এমনি বুঝতে পারবেন না? বুঝবেন কীভাবে? একজন বিশেষজ্ঞ ডাক্তার অথবা যারা এই নিউট্রিশন সম্বন্ধে আইডিয়া আছে, এই জন্য খাদ্য তালিকায় এই 3টা উপস্থিত থাকতে হবে। ধরেন আপনার কাছে প্রচুর কার্বোহাইড্রেট আছে, শক্তি পাচ্ছে, কিন্তু প্রোটিন শর্ট, প্রোটিন বেশি আছে, কার্বোহাইড্রেট শর্ট, প্রত্যেকটাই খারাপ। আর এখানে আমরা মূলত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং গ্লুকোজ এইগুলো টেস্ট করে দেখা যাবে। টেস্টের ব্যবস্থা আছে। যদি ঘাটতি থাকে আমরা স্যালাইন বা ইনফিউশন করব, এবং সেটা যদি পরিপূর্ণ থাকে তাহলে কী করবো? তখন আমরা ধারণা করবো এখানে কোনো আঘাত বা ইয়ে থেকে, সেটা ম্যানেজমেন্টের ওষুধ দেওয়া হবে। এই 2টা লাইন অফ ট্রিটমেন্টে আশা করি গরুটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তবে গরুর পরিবেশ ভালো রাখবেন, ভালো খাবার দেবেন। খাবারটা একটা চার্ট আকারে আমি আপনাকে উপস্থাপন করব, ঠিক আছে? আপনারা যদি কেউ কোনো খাদ্যের চার্ট চান, ইনবক্সে আমাকে ক্লিক করতে পারেন, আমি আপনাকে চার্ট দিয়ে দেবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।